সুপ্রিয় দর্শক, সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, জেল পলাতক হত্যা মামলা জামিন পাওয়া আসামির আবারও হত্যার হুমকি প্রদান করল বিএনপি। জানিয়ে দেব, মেটিকুলাস ডিজাইন ও তথাকথিত বিপ্লব ভয়ঙ্কর প্রতারণা ইউনূসের, থাকছে বিস্তারিত। এবং সবশেষে জানিয়ে দেব, জেল ভেঙে নিখোঁজ 721 জন অপরাধীর মধ্যে 69 জনই ভয়ানক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। জেল থেকে পলাতক হত্যা মামলায় জামিন পাওয়া আসামির আবারও হত্যার হুমকি প্রদান। হামলাকারীদের উন্মুক্তকারী ইউনূসের অনুগ্রহ কত মানুষের জীবন কেড়ে নিতে পারে জানেন কি? জুলাই দাঙ্গার দেশের 5টি কারাগারে হামলা করে 2240 জন আসামিকে পালাতে সাহায্য বৈশা সন্ত্রাসী আসিফ এবং নাহিদ। উদ্দেশ্য সরকার পতন না হলে সশস্ত্র গৃহযুদ্ধ, যেখানে এই জেল পলাতক দুর্ধর্ষ জঙ্গি আসামিরা সহায়তা এবং ট্রেনিং দেবে। সরকার পতনের পর ইউনূস সরকার দখল করে ফিরে আসা 1520 জন আসামির মধ্যে 1130 জনকেই দেয় জামিন মুক্তি। জুলাই দাঙ্গায় লুট হওয়া আগ্নেয়াস্ত্র, চাইনিজ রাইফেল এবং শটগান উদ্ধার হয়নি এখনো, যেসব অস্ত্র দিয়ে দেশকে যে কোনো সময় প্রাণনাশী হামলা চালাতে পারে আসামি এবং জেলে হামলাকারী জুলাই জঙ্গিরা। এদিকে মেটিকুলাস ডিজাইন ও তথাকথিত বিপ্লব ভয়ঙ্কর প্রতারণা। 2024 সালে তথাকথিত জুলাই বিপ্লব আজ ইতিহাসের এক নোংরা প্রতারণার নাম। একটি অবৈধ সরকার প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভান করে রক্তাক্ত মঞ্চ সাজানো হয়েছিল পরিকল্পিতভাবে, যাকে বলা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনে ছিল শয়তানি নির্মমতার নিখুঁত উদাহরণ। গোলাগুলি, লাশ, বিক্ষোভ সবই ছিল পূর্ব পরিকল্পিত। নিজেরাই মিছিল গুলি চালিয়ে মানুষ হত্যা করে সেই লাশকে শহীদ বানিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টির চেষ্টা করেছিল রাজনৈতিক কৌশলের এক নিষ্ঠুর অধ্যায়। আরও ভয়ঙ্কর হচ্ছে, জীবিত মানুষকে গুম করে শহীদ ঘোষণা করা হয়েছিল, যাতে আন্দোলনে আবেগ দাউ দাউ করে জ্বলে ওঠে। এক ভয়ঙ্কর সত্য আজ উন্মোচিত হয়েছে, বেশিরভাগই হত্যা করা হয়েছে 7.62 মিমি রাইফেলের গুলিতে, যা বাংলাদেশে পুলিশের অস্ত্র ভাণ্ডারে নেই, বরং এই অস্ত্র জঙ্গিদের ও বিশেষ প্রশিক্ষণিত গোপন বাহিনীর হাতে ব্যবহৃত হয়েছে। প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করছেন এই বুলেট পুলিশ ব্যবহার করে না, তাহলে কারা চালিয়েছে এইগুলি? তার পরিকল্পনা। এই তথাকথিত বিপ্লবের মেটিকুলাস ডিজাইন এখন পরিষ্কার। জনগণের আন্দোলন নয়, বরং সন্ত্রাস ও প্রতারণার ওপর দাঁড় করানো এক নীল নকশা। বিক্ষোভকে উত্তেজিত করে নিজেরাই মৃত্যু ঘটিয়েছে, শহীদদের গল্প সাজাতে জীবিত মানুষকে গুম করেছে, গুলির উৎস গোপন রেখে দায় চাপিয়েছে সরকারের নিরাপত্তা বাহিনীর উপর। এই সমস্ত কর্মযজ্ঞের প্রধান পরিচালক ছিলেন ডক্টর ইউনূস ও তার দোসররা, যারা বিপ্লবের নামে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নের পথ সুগম করেছে। এই অপরাধ শুধু রাজনৈতিক নয়, এটি একটি ভয়ঙ্কর ফৌজদারি অপরাধের চিত্র। পরিকল্পিত হত্যা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিভ্রান্তিকর প্রচার, জনগণকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতা দখল, এসবের বিচার হবেই বাংলাদেশের মাটিতে, আইনের কাঠগড়ায়, জনগণকে আদালতে। এদের বিপ্লব নয়, এটি ছিল রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের মানুষ সত্য জানে, সত্য উন্মোচন করছে। এবার সময় এই প্রতারণার পূর্ণ বিচার করার। এদিকে শিক্ষার্থীর লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসা ইউনূসই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। দেশে অস্থিতিশীলতা, সন্ত্রাস এবং শিক্ষার্থীর হত্যার পেছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে, তার নগ্ন রূপ এখনও আর লুকানো নেই। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় 5টি জেল ভেঙে পালানো 721 জন বন্দির মধ্যে 69 জন ভয়ানক জঙ্গি ও সন্ত্রাসী। তারা শুধু পালায়নি, সঙ্গে নিয়ে গেছে রাইফেল, শটগান সহ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। এটি ছিল ইউনূস সরকারের মেটিকুলাস মাস্টার প্ল্যান, যার লক্ষ্য ছিল দেশকে ভয় আর জঙ্গিবাদের আগুনে জ্বালিয়ে তুলতে নিজেদের ক্ষমতা পথ তৈরি করা। এই সরকার জনগণের সরকার নয়, এটি জেল ভাঙা সন্ত্রাসীদের রক্তে চড়া ক্ষমতার অবৈধ ফসল। দেশ বাঁচাতে হলে এই সরকার নামে জঙ্গি উৎপাদন কারখানা ভাঙতেই হবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।